বাতাস ও সমুদ্রের ঢেউয়ের মতো প্রাকৃতিক সম্পদ অন্তর্ভুক্ত হবে দেশের অর্থনীতির আকার অর্থাৎ জিডিপির হিসেবে। প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। শুধু বাতাস কিংবা ঢেউ নয়, জিডিপির হিসেবে অন্তর্ভুক্ত হবে তথ্যের মূল্যও। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে 2030 সাল থেকে। এই পরিবর্তনের ফলে প্রতিটি দেশের অর্থনীতির আকার আরও বড় হতে পারে, যা চ্যালেঞ্জের মুখে ফেলবে যুক্তরাজ্যের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলোর সরকারকে। বায়ু ও তরঙ্গ শক্তির অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট দেশের টারবাইন থেকে উৎপাদিত মোট বিদ্যুতের বাজার মূল্যের ভিত্তিতে, আর তথ্যকে স্বাধীন সম্পদ হিসেবে গণ্য করা হবে, যা এখন পর্যন্ত শুধু সার্ভার বা কেবল সংযোগের মতো অবকাঠামোর মাধ্যমে পরোক্ষভাবে মূল্যায়িত হতো। নতুন নিয়মে অর্থনীতির আনুমানিক আকার 2 থেকে 3% বাড়িয়ে দিতে পারে, যা যুক্তরাজ্যের মতো দেশগুলোর প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সাহায্য খাতে ব্যয় বাড়াতে পারে। এই পরিবর্তনকে শুধু হিসাব পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে জাতিসংঘের এই সিদ্ধান্ত বাস্তবে কোনো নতুন সম্পদ সৃষ্টি করবে না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ান কয়েল এটিকে সামান্য পরিবর্তন, পূর্ণাঙ্গ পুনর্লিখন নয় বলে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যে ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজের বিশেষজ্ঞ বেন জারাঙ্কো জানান, এটি প্রকৃত কোনো পরিবর্তন নয়, বরং অর্থনৈতিক পরিমাপের একটি নতুন পদ্ধতি। এতে সরকারের রাজস্ব বাড়বে না, বরং অর্থনীতির আনুমানিক আকার বড় দেখানো হবে। তবে এই পরিবর্তন এখনই যুক্তরাজ্যের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না, কারণ সরকারি ব্যয়ের উপর নজরদারি করা সংস্থা অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি আগামী মার্চে সরকারের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণে নতুন নিয়মের প্রভাব অন্তর্ভুক্ত করবে না, বরং ভবিষ্যতে এটি যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে সমুদ্র সম্পদ বা ব্লু ইকোনমি দেশের অর্থনীতির জন্য বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। সমুদ্র বিজয়ের পর বাংলাদেশের সমুদ্র সীমা বেড়ে বৃদ্ধি পেয়েছে 1,18,813 বর্গ কিলোমিটারে, যা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই সীমানা বৈদেশিক বাণিজ্য, জাহাজ শিল্প, আমদানি রপ্তানি এবং পর্যটনের মতো খাতগুলোর জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। এছাড়া সমুদ্রের খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারও নীল সমুদ্র অর্থনীতির আওতায় পড়ে। তবে সমুদ্র সম্পদ আহরণে এখনও কিছু অনীহা লক্ষ্য করা যায়। বিশ্বের প্রতিটি সমুদ্র তীরবর্তী দেশই ইচ্ছে করলে সমুদ্র সম্পদের উপর নির্ভরশীল হতে পারে, এবং বাংলাদেশ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা নিতে পারে। বিশেষ করে খনিজ পদার্থ উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ সহজে বিত্তশালী দেশে পরিণত হতে পারে। সার্বিকভাবে প্রাকৃতিক সম্পদ ও তথ্যকে অর্থনীতির হিসেবের মধ্যে অন্তর্ভুক্তির এই নতুন নিয়ম দেশের আর্থিক নীতিমালায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এটি বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ নির্ধারণে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ উন্মোচন করবে।